হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ প্রবন্ধ থেকে প্রায় 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া এই স্বদেশী সমাজ প্রবন্ধের উৎস এবং বিষয়বস্তু সংক্ষেপে তোমাদের বলে দেব। প্রথমে তোমরা উৎসটা দেখে নাও, এখান থেকেও প্রশ্ন আসে। প্রথমেই তোমাদের জানতে হবে লেখকের নাম, অর্থাৎ স্বদেশী সমাজ প্রবন্ধ কে লিখেছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ভালো করে মনে রাখবে। তোমাদের প্রত্যেকটা প্রবন্ধ, যে কটা প্রবন্ধ আছে, লেখকের নামগুলো ভালো করে মনে রাখবে। এবার আছে উৎস। উৎসটা দেখো, স্বদেশী সমাজ মূল ও সম্পূর্ণ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মশক্তি গ্রন্থের অন্তর্গত। আত্মশক্তি গ্রন্থের অন্তর্গত। এটা 1311 বঙ্গাব্দে ভাদ্র মাসে প্রবন্ধটি রচিত হয়েছে। এবার এই প্রবন্ধ সম্পর্কে কিছু তথ্য আছে, দেখে নাও। যেমন স্বদেশী সমাজ, এটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপরে যেমন বলা হচ্ছে স্বদেশী সমাজ প্রথম পাঠ করা হয় চৈতন্য লাইব্রেরির অধিবেশন উপলক্ষে। ঠিক আছে, তারপরে দেখো এবার সংক্ষেপে বিষয়বস্তুটা দেখে নাও, তারপর আমি এমসিকিউ প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশী সমাজ প্রবন্ধে মেলাকে প্রবল গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখবে। তার মতে মেলাই সমগ্র বাহিরকে আমাদের গৃহ পরিবারের মধ্যে আনয়ন করে ঐক্য সাধন করে। রবীন্দ্রনাথ বাংলাদেশের মেলাগুলির তালিকা ও বিবরণ সংগ্রহ করা অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করতেন। রবীন্দ্রনাথ এরপর শিক্ষিত সম্প্রদায়ের জন্য স্বদেশকে বিকশিত করার জন্য কিছু কর্তব্য কর্মের উল্লেখ করেছেন। এগুলি হলো তাদের জেলায় অনুষ্ঠিত মেলাগুলি নবপানে সজীব করে তোলা, হিন্দু মুসলমানদের সদ্ভাব স্থাপন করা, সেই মেলার রাজনীতির সংসর্গ এড়ানো এবং ও বিদ্যালয় পথঘাট জলাশয় প্রভৃতির অভাব সম্বন্ধে উপযুক্ত পরামর্শ প্রদান। এরপর রবীন্দ্রনাথ স্বদেশী সমাজ গঠনের কথা বলেছেন। এই সমাজ প্রাথমিকভাবে গড়ে উঠবে এক ব্যক্তিকে কেন্দ্র করে, তিনিই হবেন সমাজের সমাজপতি। তাকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে একটি ব্যবস্থাতন্ত্র। সমাজের প্রত্যেকে সমাজেরই জন্য প্রত্যাহ অল্প পরিমাণেও কিছু সমাজের জন্য দান করতে হবে। প্রত্যেককে সমাজের জন্য কিছু দান করতে হবে, তবে সমাজ গঠনের জন্য আত্মশক্তির বিশেষ প্রয়োজন। রবীন্দ্রনাথের মতে ওই আত্মশক্তির একটি বিষয়ে একটি বিশেষ স্থানে সঞ্চয় করে রাখতে হবে এবং প্রয়োজনে তা সকলের মধ্যে সঞ্চারিত করতে হবে। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখো। যেমন স্বদেশী সমাজ প্রবন্ধের লেখক, এটা তোমরা জানো, রবীন্দ্রনাথ। তারপর হচ্ছে স্বদেশী সমাজ এর প্রকাশকাল 1311, এটাও তোমরা দেখেছো, ওখানে ছিল। তারপরে আমাদের দেশ প্রধানত কি? আমাদের দেশ প্রধানত হচ্ছে পল্লীবাসী। আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক কি? মেলা। রবীন্দ্রনাথের মতে আমাদের কর্তব্য বাংলাদেশে মেলার তালিকার বিবরণ সংগ্রহ করা। রবীন্দ্রনাথ ত্যাগ করতে বলেছেন, নিষ্ফল পলিটিক্সকে ত্যাগ করতে বলেছেন। জমিদারকে মেলার জন্য প্রদান করা ড্যাশ আবশ্যক, খাজনা আবশ্যক। নেক্সট আছে আমাদের দেশে যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত আছে সেগুলি কি? কুশিক্ষার। নেক্সট আছে বিদেশিরা চিরদিন আমাদের দেশকে বিদ্যা আর কি ভিক্ষা দিয়েছে? অন্ন জল ভিক্ষা দিয়েছেন। তারপরে দেখো ড্যাশ ড্যাশ পাতিতেই হইবে, শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। দেখো ফল, এখানে হচ্ছে কি? কল পাতিতেই হইবে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন। এখানে আমাদের ড্যাশ চাই, এখানে আমাদের কি চাই? সমাজপতি চাই। তারপরে দেখো গামভাটি কি? গামভাটি হচ্ছে গাম বৃত্তি। তারপরে দেখো বিবাহদি, তারপর বারোয়ারি কাজের জন্য সংগৃহীত অর্থ। তারপরে রবীন্দ্রনাথ জোর দিয়েছেন কিসের ওপর? আত্মশক্তির ওপর জোর দিয়েছেন। নেক্সট, দেশকে খণ্ডিত করলে কি ঘটার সম্ভাবনা আছে? অমঙ্গল ঘটার সম্ভাবনা আছে। তারপরে মেলা কিসের উপায়? মেলা হচ্ছে মানুষের উচ্ছ্বাসের প্রকাশ। দেশের ভদ্র শিক্ষিত লোকেদের কর্তব্য জেলার মেলাগুলির নবভাবে জাগ্রত করা।
মেলা থেকে কি পাওয়া যায়? মেলা থেকে মানুষের মন পাওয়া যায়। নেক্সট আছে ভারতীয় সমাজের পান কোনটি? মেলা। মেলা তুলনীয় হচ্ছে বর্ষা গমের। নেক্সট দোকানদারের কাছ থেকে আদায় করা হবে খাজনা। বড় বড় জলাশয় কি দান করত? জল আর স্বাস্থ্য দান করত। বড় বড় জলাশয় জল আর স্বাস্থ্য দান করত। রবীন্দ্রনাথ প্রস্তুত করতে বলেছেন মনকে প্রস্তুত করতে বলেছেন। রবীন্দ্রনাথ অভিষেক করতে চেয়েছেন সমাজপতির। নেক্সট আছে দেখো স্বদেশী সমাজে উল্লেখিত বিদেশি হচ্ছে জাপান। নেক্সট হচ্ছে বিদেশি নয়, বিদেশ হচ্ছে জাপান। আমাদের প্রথম কাজ হইবে যেমন করে হোক একটি লোক স্থির করা, যার নিকট বাধ্যতা স্বীকার করা। পরের প্রশ্ন উত্তর আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। পরের প্রশ্ন উত্তরগুলো দেখো। আমাদের দেশে মাঝে মাঝে বিরোধ বাঁধে হিন্দু মুসলমানে। আত্মশক্তির ড্যাশ প্রয়োজন? আত্মশক্তির সঞ্চয় ও সর্বত্র প্রয়োগ। সমাজকে উপলব্ধি করতে হবে। দেখো সমাজকে উপলব্ধি করতে হবে সমাজপতিকে। দেখো বিশেষ ব্যক্তির মধ্যে। পরের প্রশ্ন সমাজপতিকে হতে হবে সমাজের প্রতিমা স্বরূপ। নেক্সট মেলাগুলিকে উদ্ধার করতে না পারলে কার কাছে অপরাধী হতে হবে? ধর্ম আর আইনের কাছে। নেক্সট আমাদের দেশে দেখো পরের প্রশ্ন দেখো সমাজপতিকে, এটা হলো ধর্ম আইনের কাছেও হলো। আমাদের দেশে আনন্দ উৎসবের সাথে বিতরণ করা হয়েছে সাহিত্য রস। মিষ্টান্ন ইতর জনা মানে কি? মানে হচ্ছে ইতর জন মিষ্টান্ন খায়। নেক্সট হচ্ছে দেখো রক্ত তৃষ্ণার্ত কথার অর্থ রক্ত পিপাসু। নেক্সট অনুবর্তী কথার অর্থ অনুসরণকারী। স্বেচ্ছাদত্ত কথার অর্থ হচ্ছে নিজে থেকে দেওয়া। মেলায় কি থাকলে ব্যয় নির্বাহ সহজ হবে? মেলায় যাত্রা, কীর্তন, কথা, বায়োস্কোপ, ম্যাজিক, লণ্ঠন, ব্যায়াম, ভোজবাজি এগুলো। কোন কথাটা অসঙ্গত নয়? সর্বত্র কলপাতা। ইংরেজ বাংলাকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল দুর্বল করার অভিপ্রায়। কদাচ শব্দের অর্থ কখনো। প্রবৃত্তি শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত। নেক্সট আছে দেখো আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক কি? মেলা হচ্ছে অত্যন্ত স্বাভাবিক। বাংলাদেশে এমন মেলা নেই যেখানে কি হয় না। দেখো মেলা হয় না। বাংলাদেশে এমন মেলা নেই যেখানে কি হয় না, মেলা হয় না। ঠিক আছে, 42 দাগের এটা প্রশ্ন আছে। ঠিক আছে, 42 দাগের প্রশ্ন অপশান হচ্ছে খ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এখানে অপশান খ, একটু এটা চেক করে তোমাদের আমি বলে দিচ্ছি যে এটা সঠিক আছে নাকি এতে কোনো সমস্যা আছে। হ্যাঁ, অপশান ঠিক, মেলা হয় না। ঠিক আছে, বাংলাদেশে এমন মেলা নেই যেখানে মেলা হয় না। এখানে মেলাটাকে জেলা করবে। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক আছে কোনোভাবে, ওই জন্যই তোমাদের একটু সময় নিচ্ছিলাম। তারপরে দেখো জেলা নেই যেখানে মেলা হয় না। ঠিক আছে, পরের প্রশ্ন আছে স্বদেশী সমাজে বিনোদনের মাধ্যমগুলি হলো সবগুলি, এই যাত্রা, কীর্তন, কথা এগুলো সব। আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোক কি দান করেছে? দেখো সাহিত্য রস আর ধর্মশিক্ষা। সম্পত্তি জমিদারেরা কোথায় আকৃষ্ট হয়েছে? শহরে আকৃষ্ট হয়েছে। কোন কাব্যে আমাদের গৌরব, আমাদের ধর্ম? স্বদেশ ভার নিলে। পরের প্রশ্ন কি আছে দেখো কথাটা ড্যাশ নয়, অসঙ্গত নয়। নেক্সট সমাজপতির সাথে থাকবে পর্ষদ সভা। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কে নিযুক্ত হবেন? নায়ক নিযুক্ত হবেন। রবীন্দ্রনাথ চোখের সামনে রাখেন বাংলাদেশকে। সমাজপতি ও সমাজতন্ত্রের সমন্বয় জরুরি। হিন্দু মুসলমানদের জন্য প্রয়োজন সম্প্রীতি। তারপরে দেখো প্রয়োজন হচ্ছে ব্যবস্থাতন্ত্রের।
রাজাকে বর করে রাজ্য, তার বড় করে রাজ্য। মন্দিরের মাথায় কি থাকে? স্বর্ণ কলস। রবীন্দ্রনাথ বলেছেন ড্যাশ প্রস্তুত করতে, মনকে প্রস্তুত করতে। বর্তমানে কি দরকার? আশ্রয়চ্যুত সমাজকে সনাত করা। নেক্সট, রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটি কবে সভায় পাঠিত হয়? 1904 সালে। স্বদেশী সমাজ প্রথম যে সভায় পাঠিত হয় সেই সভায় সভাপতিত্ব কে করেন? সভায় সভাপতিত্ব করেন রমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন আছে, স্বদেশী সমাজ দ্বিতীয়বার যে সভায় পাঠিত হয় সেই সভায় সেটি কে পাঠ করেন? রবীন্দ্রনাথ। স্বদেশী সমাজ দ্বিতীয়বার যে সভায় পাঠিত হয় সেই সভার সভাপতিকে হীরেন্দ্রনাথ দত্ত। তারপরে রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটি লেখার পশ্চাৎপট ছিল গ্রাম বাংলার পানীয় জলের সংকট। নেক্সট, রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটির লেখার পশ্চাৎপট ছিল কি? এখানে দেখো অপশান সরকারি নিষ্ক্রিয়তা। এখানে অপশান অনুযায়ী অ্যান্সারগুলো হচ্ছে সম্পূর্ণ স্বদেশী সমাজ। পরের যে প্রশ্ন আছে দেখো, সম্পূর্ণ স্বদেশী সমাজ কিসের অন্তর্ভুক্ত? আত্মশক্তির অন্তর্ভুক্ত। নেক্সট, রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটির সাথে নিবিড় যোগ আছে বাংলাদেশের। রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটির মূল উদ্দেশ্য দেশবাসীকে স্বাবলম্বী করার আহ্বান। রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রকাশিত হয়েছে সমাজদর্শ। দ্বিতীয় খণ্ড দ্বিখণ্ডিত শব্দটির সাথে সম্পর্কযুক্ত লর্ড কার্জন। তারপরে রাজনীতির শুষ্কতা বোঝাতে রবীন্দ্রনাথ কোন শব্দ চয়ন করেছিলেন? নিষ্ফল পলিটিক্স। পরের প্রশ্ন, জমিদারদের প্রাপ্য কর হলো খাজনা। ইতরের জন্য এর অর্থ কি? ইতরের জন্য এর অর্থ হচ্ছে ইতর জনেরা। বান্ধবরে কথার অর্থ কি? বন্ধু জনেরা। নেক্সট, পর্ষদ সভা কথার অর্থ অনুচরেরা। নেক্সট, কর্তৃত্ব সমন্বয় হলো নেতৃত্বদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা। মেলা স্বাভাবিক কেন? কারণ মেলায় দেখো সংকীর্ণতা দূর হয়। নেক্সট, মেলা কথার মূল অর্থ হলো মিলন। মেলার অসংখ্য মানুষজনের কি সংকীর্ণতা দূর হয়। সাধারণ মানুষের মন পাওয়া যায় কিসে? মেলায় সাধারণ মানুষের মন পাওয়া যায়। মেলা হয় বছরের নানা সময়। কিসের সূত্রে দেশের লোকের সাথে পরিচিত হওয়া যায়? মেলার সূত্রে। কিসের সূত্রে দেশের লোকের সাথে পরিচিত হওয়া যাবে? এখানে হচ্ছে দেখো অপশান অনুযায়ী বিনিয়োগ। নেক্সট, আমাদের কর্তব্য কি? বাংলাদেশের মেলাগুলি তালিকা সংগ্রহ করা। আমাদের কর্তব্য দেখো। তারপরে দেখো পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি এবং পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট যে প্রবন্ধ আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখে নাও, তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও। আমাদের আজকে ক্লাসে তোমাদের বলেছিলাম প্রায় 100টা প্রশ্ন আলোচনা করব। দেখো তারও বেশি প্রশ্ন এটার মধ্যে আছে, দেখে নাও। মোট 109টি প্রশ্ন।